আমরা দীর্ঘ 25 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে কোনো পদোন্নতি হচ্ছে না। দীর্ঘ 15-20 বছর যাবৎ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের কথা বলে ম্যানেজমেন্ট তামাশা শুরু করছে আমাদের মাঝে। আমরা গেল 19 তারিখ আমাদের সারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আলোচ্য সূচি অংশগ্রহণের কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে আমরা ঢাকা ম্যানেজমেন্টের সাথে গত 20 তারিখ করছি। আমরা বলছি আমাদের এই যে দুটি দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং পদোন্নতি বঞ্চিত পদোন্নতিকে তারপর নিয়োগ পরীক্ষা করার জন্য ম্যানেজমেন্ট আমাদের সাথে হটকারী সিদ্ধান্ত নিচ্ছে। ম্যানেজমেন্ট আমাদের সেটা ম্যানেজমেন্ট 16 তারিখের পরীক্ষার আবেদনের লাস্ট ডেট ম্যানেজমেন্ট 26 তারিখ পরীক্ষা নিচ্ছে। ম্যানেজমেন্ট এই প্রতিষ্ঠানে ভালো করতে পারে না, এই কারণে আমরা এই হটকারী ম্যানেজমেন্ট আমাদের ইনকামের উপর ভর করে ম্যানেজমেন্ট আমাদের সাথে হটকারী সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি সারা বাংলাদেশের পটুয়াখালী অঞ্চলের পক্ষ থেকে ম্যানেজমেন্টকে অনতিবিলম্বে এই নিয়োগ বাতিল করতে হবে। এই নিয়োগ বাতিল করে পদোন্নতি সহ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ যেই পরে শূন্যপদ হয় নীতিমালা অনুযায়ী যত নিয়োগ দেবে ম্যানেজমেন্ট আমাদের কোনো আপত্তি থাকবে না। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দেওয়া হোক। আমরা এই নিয়োগের বিপক্ষে না, নিয়োগ দেব ম্যানেজমেন্ট, কিন্তু আমাদের যৌক্তিক দাবি পূরণ করার পরেই ম্যানেজমেন্ট নিয়োগ দেব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং যারা দূর দূরান্ত থেকে এখানে আমাদের এই কর্মসূচিটা আসছেন তাদেরকে অভিনন্দন। আগামীকালকে আমাদের এই কর্মসূচি চলবে। আগামীকাল যথাসময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। এই কর্মসূচি ম্যানেজমেন্ট যদি না মানে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই অঞ্চলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের পটুয়াখালী অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারী, আমরা দীর্ঘ ত্যাগ দীক্ষা এবং কষ্টের বিনিময়ে পিডিবিএফকে সাফল্য অর্জনের জন্য যুদ্ধ করে চলে আসছি। তার মূল অর্থ হলো আমরা কারো বা কারো আয় চলি না, আমরা নিজ পায়ে দাঁড়িয়ে নিজের আয় করে খাইছি। কিন্তু আমাদের ম্যানেজমেন্ট ঊর্ধ্বতন, তারা আমাদের আয় থেকেই চলে। অথচ তাদেরকে আমরা গত 19 তারিখ আমাদের কর্মচারী ইউনিয়নের পটুয়াখালী শুধু বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে কত বঞ্চিত এবং প্রমোশন বঞ্চিত, তাদেরকে প্রমোশন দেওয়ার পরে নিয়োগ কার্যক্রম চালু করা হোক, সেই কথা উপেক্ষা না করে ঊর্ধ্বতন ম্যানেজমেন্ট তাদের ঘরমিশি এবং তাদের হটকারী সিদ্ধান্ত কার্যক্রম চালু করে যেই নিয়োগ পরীক্ষার ডেট 26 তারিখ দিয়েছে, যেটা আমরা আদাও মানতে পারি না। কারণ আমাদের প্রমোশন এবং অস্থায়ী স্থায়ীকরণ করার পরে এই কার্যক্রম চালু করা হোক, এরই ধারাবাহিকতায় আজকের কর্মসূচি চালু করেছি। বক্তব্য নিয়ে আসছেন কর্মচারী ইউনিয়ন 2079 সর্বোচ্চ মিথ্যাবাদী, সর্বোচ্চ প্রতারক মাহমুদ হাসান, সংগ্রামী স্বাধীনতা জনতা, আমাদের এখানে আমাদের বাঁচার লড়াই, জীবন বাঁচার তাগিদে পেটে ক্ষুধা থাকলে মানুষ মারতে মানুষ কখনো দ্বিধাবোধ করে না। আমাদের পেটে ক্ষুধা, আমরা কারো দিকে অবিচার দিকে তাকিয়ে কথা বলার আমাদের সময় নেই। ধন্যবাদ সকলকে। নিয়োগ বাণিজ্য আমাদের আজকে আলটিমেটাম নিয়োগ বাতিল করতে হবে। 14 বছর 19 বছর 35 বছর ধরে তাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের দাবি না আদায় হলে আমরা বিক্ষোভ হব না। সংগ্রামী ভাইয়েরা আপনারা সাথে থাকেন, আমাদের জয় অবশ্যই হবে। আমরা ন্যায়ের পথে আছি, অন্যায় কোনো কিছু আমরা করতেছি না। ন্যায়ের পথে আমরা থেকে আমাদের আন্দোলনকে বেগবান করব এবং সেই সাথে এই আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কোনো ম্যানেজমেন্টের কালকাই করি না। এই মুনকা সিংকে ছিলাটা লিখিত দেন। এখানে মনে হয় অ্যাকাউন্টেন্ট আছে ডিডি অফিসে। আমি বলেছিলাম আমারে দিয়ে সম্ভব না, আপনি বাদ দিয়ে দেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাই নিয়োগ হোক,
আমি নিয়োগের পক্ষে। এভাবে একসঙ্গে নয়, একসঙ্গে জন নিয়োগ হবে, একসঙ্গে সবাই বিদায় হবেন। দিনে প্রমোশন দিয়েছিল মাহবুব সাহেব, কেন দিয়েছিল? তারা কেন একটি মাঠে কাজ করে এডিবিও হিসেবে দিয়েছিল সিবিআইকে 2079 নির্বাচনে হারাবার জন্য। এটা আপনাদের সবার জানা আছে, ভুলে যাবেন না। ম্যানেজমেন্টের ফাঁদে পুনরায় পা দিয়েন না, আপনাদেরই ক্ষতি। আমরা যারা মাঠের কর্মচারী আছি তারা চিরদিনই থাকবো। সামান্য একটু লোভের জন্য এডিবিও হয়ে আজও মাঠে কাজ করছেন। আজকেও আবার আমরা চাই আপনি ইউডিবিও হন, আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন। বিগত দিনে আপনার পরিশ্রমী এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে। আমরা যারা 2003 সালের পরে এসেছি তারাও পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর চেষ্টা করছি। কিন্তু আপনারা যারা সিনিয়র আছেন, যারা পদোন্নতিপ্রাপ্ত হওয়ার মতো ন্যূনতম কোয়ালিটি আছে, তাদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। কিন্তু আপনারা সেই কথা রাখছেন না। অনেক ইউডিবিও আছেন, ভারপ্রাপ্ত অনেক এডিবিও আছেন, ব্লক দেখেন, আজকে তারা তাদের সংখ্যা আমার মনে হয় খুবই কম। আমি মনে করি তাদের 100% হাজিরা নিশ্চিত হওয়ার কথা ছিল, আপনারা আসেননি। তার কারণ আপনাদের জিনগত সমস্যা আছে। ইউনিয়নের দোষ দেন, 2079 এটা করিনি, 2039 এটা করিনি, আপনারাই তো সঠিক না। আজকে এখানে আমি দেখি অনেক খুব, আমিও খুলনা অঞ্চলে ছিলাম, এখানে আমার অনেক সহকর্মী আছে যে সাহিত্য তার কথায় ছিলাম। আমি বড়িয়াঘাটা ছিলাম, ফুলতলা ছিলাম, আমি খুলনা অঞ্চলে ছিলাম, এখন হয়তো আবার খুলনা আসছি। আমি পিরোজপুর অঞ্চলে গেছিলাম, নেত্রকোনা আমাকে বদলি করা হয়েছিল। আমি 21 বছর চাকরি করি, 21 উপজেলা করি, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা আপনাদের সাথে ঐক্যবদ্ধ হন। এখন ঐক্যবদ্ধের বিকল্প কোনো রাস্তা নেই। আজকে আপনাদের মাধ্যমে ম্যানেজমেন্টকে জানাতে চাই, কোনো প্রকার নিয়োগ হবে না। এই 3 সপ্তাহ মানার পর আলোচনা সাপেক্ষে কয়টি পদ কোথায় খালি আছে সেইটা তালিকা করে, তালিকা ছাড়া কোনো হারে কোনো রকম নিয়োগ বাণিজ্য চলবে না। তাতে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ আমরা যারা আছি যে সিদ্ধান্ত নেই, তাতে যদি আপনারা একমত থাকেন তাহলে বলুন হ্যাঁ। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, যে করে হোক, আইনের মাধ্যমে হোক আর আন্দোলন সংগ্রাম করে হোক, এই নিয়োগ বন্ধ করা হবে। আগামীতে ম্যানেজমেন্টকে বলতে চাই, এই গরিব শ্রেণীর কর্মচারীদের নির্যাতন নিষ্পেষণ করে তাদের শ্রমের টাকা আপনারা এইভাবে ভোগ করতে পারবেন না। যদি করেন তার জন্য অনেক খেসারত দিতে হবে। অনেক এমডিকে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হয়েছে, আপনিও বিদায় নেবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছিলাম। কর্মীরা হয়তো মাঝে মধ্যে যার যে ব্যথা, যার যে কথা, সেই বিষয়ে হয়তো একটু আলোচনা হয়। এছাড়া আমি কোনো শাখায় যে আমি কাউরে বিরক্ত করিনি। ফকিরাটেই আমার অবসরে গেছি, আমার যত দুই ঝামেলা আমি আমার রাস্তা মিটাই। এছাড়া আর বাকি আপনারা 14টা বা 15টা অঞ্চল যারা আছেন, আমি তাদের সাথে এই 17 বছর আত্মগোপনে ছিলাম। একটা বেতন দিতে হতো তাহলে আমরা সুখী থাকতাম, কিন্তু সেটাও আমরা পাই না। আমাদের সমাজে কিভাবে চলাফেরা করি, তারা যারা আমাদেরকে কাছ থেকে দেখেছেন তারা আমরা করতে পারবেন, তারা পারবেন না। আমাদের বংশনের শিকা একই টেবিলে কাজ করে পাশাপাশি 2 ভাই, এক ভাই যে বেতন পায় আমাদের দেখতাম, কাস্টমার আমাদের কাছ থেকে 100% আমাদের করে নিতে পারবেন। কিন্তু দেওয়ার মানে কি দেয়, এখানে কোনো দেয় সভা এক পয়সা করতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, এই বিষয়টা বললাম যে আজকে আপনারা এখানে মহত্ব দিতেন, আমাদের খুব ভালো।
আরো কঠোর থেকে সমাধান আসতে পারে, আন্দোলনে থাকতে পারে। আপনারা সবাই থাকবেন। এটা কারো একার পক্ষে নয়, এটা সকল গোষ্ঠীর জন্য, সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য। এই বিক্ষোভ আমরা সকলের জন্য। আগে ওস্তাদেরকে স্থায়ী করতে হবে, পদোন্নতি দিতে হবে, তারপরে হবে নিয়োগ। এর আগে কোনো নিয়োগ নিয়ে তাল হারা শুরু করেছে, পদোন্নতি নিয়ে তাল এইসব হবে না, আর এরকম হতে দেওয়া হবে না। আমরা আপনাদের সাথে এমডি মহোদয়ের সাথে আমরা বারবার মিটিং করেছি। আপনারা বলেছেন যে পদোন্নতি দিবেন, ওস্তাদের স্থায়ীকরণ করবেন। ওস্তাদের স্থায়ীকরণ করলে যে পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ টাকা আপনার প্রতিষ্ঠান আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, তারপরও আপনি এইসব তোয়াক্কা না করে নিয়োগ দিতেছেন, এটা আমরা মানি না, মানবো না। আমরা বিক্ষোভ মিছিল করেছি, এরপরে যদি এটা কোনো সুরাহা না হয়, এরপর থেকে আমরা কঠোরতম পদক্ষেপে যাব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ফাউন্ডেশনে আমরা দীর্ঘদিন চাকরি করছি। আমি আমার একটা দুঃখের কথা আজকে বলতে চাই, আমরা চাকরি থেকে রিটায়ার করছি, আমাদের কাছ থেকে টাকা কর্তন করে রাখা হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক। 1 বছর চাকরি করার পরে আপনারা ধৈর্য হলেন না। আমরা স্থায়ী কর্মীদের স্থায়ীকরণের পরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা দুই দিকে আন্দোলন, একদিকে চলবে, অন্যদিকে আমাদের আইনি লড়াই চলবে। আমরা ইনশাআল্লাহ বিগত দিনেও কোনো আন্দোলন আমরা ব্যর্থ হইনি। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলনে ব্যর্থ হব না। আপনারা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে মনোবল ও বিশ্বাস অটুট রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা যদি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিজের ন্যায্য দাবি পাওনা আদায়ের জন্য রাস্তায় নামা মানুষগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।